কি ভয়ঙ্কর বিষয় দেখেন। এই যে আয়েশা, যার হাতে মা মেয়ে খুন হলো, কিছু কিছু ঘটনা চলে আসলো। এখানে রিপোর্ট গুলোর সূত্র অর্থাৎ পুলিশের সূত্র দিয়ে গণমাধ্যমে যা প্রকাশ হলো, তাতে দেখা যাচ্ছে যখন নাকি স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ নিয়ে বের হয়ে যাচ্ছিল, সম্ভবত ঘুমিয়েছিল লায়লা, গৃহকর্ত্রী, ওই শিক্ষকের স্ত্রী। তিনি টের পেয়েছিলেন। তিনি টের পেয়ে বোধহয় বাধা দিতে গেছেন। তখন তার হাতে থাকা ছুরি দিয়ে সে আঘাত করে লায়লাকে। তো লায়লা সম্ভবত ঘুমন্ত ছিল, মানে তখনও তার হ্যাংওভারটা কাটেনি, ফলে তার সাথে লড়াই করে পারেনি। 20-22 বছরের আয়েশার শক্তির সাথে 48 বছরের লায়লা কুলায় উঠতে পারেনি। যখন নাকি তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করছিল, তখন ঘুম থেকে জেগে যায় নাফিসা। নাফিসা তখন দৌড়ে গিয়ে ডাইনিং রুমে যে ইন্টারকম ছিল, সেই ইন্টারকমে ফোন করে কাউকে ধরার চেষ্টা করে। তো এর মধ্যে কুপকাত হয়ে যায় লায়লা, মানে ছুরিতে ছুরিতে ঝাঁঝরা হয়ে যায় এবং লুটিয়ে পড়ে। তখন দ্রুত দৌড়ে এসে আয়েশা আঘাত করে নাফিসাকে। নাফিসা অল্প কয়েকটা এমন ভাবে তাকে ছুরিকাঘাত করা হয়, সেই ছুরিকাঘাতে তারও মৃত্যু ঘটে। সেখানে দেখা যাচ্ছে যে বাসায় তল্লাশি করে বাথরুমে একটা সুইচ গিয়ার চাকু এবং একটা ফল কাটা ছুরি পাওয়া গেছে। ওই ছুরি দুটি দিয়েই মা মেয়েকে হত্যা করে আয়েশা। এই ঘটনায় ওই বাসার দারোয়ান মালেককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার মনে হচ্ছে না যে এখানে ওই দারোয়ান বা কেয়ারটেকার তারা খুব একটা জড়ায় আছে। তারা যেটা হয়, কাজ খুঁজতে আসছে কৌশলে। মানে আয়েশা তো যেহেতু প্রফেশনাল চোর, সে এর আগেও চুরি করে সে ধরা পড়ছে। সে পরিস্থিতি দেখছে যে না, এই বাসায় কাজ করা যাবে। এই বাসায় যে গৃহকর্তা, সে সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যায়, ঘরে থাকে ওই গৃহকর্ত্রী আর নবম শ্রেণীতে পড়া মেয়েটা। সুতরাং এটা তার জন্য খুব একটা কঠিন না এখান থেকে চুরি করে বের হয়ে যাওয়ার জন্য। আর চুরি যে করে বেরোবে বা চুরি করবে, এর আলামত গুলো স্পষ্ট। আয়েশাকে কেউ জানে না, কেউ জানেন না। দেখেন, একজন শিক্ষক, মানে তিনি অনেককে শিক্ষা দেন, কিন্তু নিজের ঘরের ব্যাপারে তিনি শিক্ষাটা দিতে পারলেন না যে এরকম একটা মেয়ে, এই মেয়েটার নাম কি, এর পরিচয় কি, বাসা কোথায়, তার মোবাইল ফোনটা নাম্বার কত, তার বাবা মার কে, তাদের সাথে কথা বলা। ওই যে বলছে, চাপা মারছে যে জেনেভা ক্যাম্পে থাকে, কোন এক বস্তিতে থাকে, সেই বস্তি পুড়ে গেছে, তার বাবা মা মারা গেছে। মানে এই যে একটা গল্প বা মানে কাহিনী সে ফাঁদছে, তাতে বিশ্বাস করছে। এইটা তার মানে বিচক্ষণ হওয়া উচিত ছিল, আজকে এইরকম পরিণতি হইতে পারতো না। নাফিসাও দেখেন কত বিপজ্জনক। আমার ধারণা যে তার ঝালকাঠিতে যে তাকে যে ধরছে, তার হাজবেন্ডকে নাকি প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেবে। হাজবেন্ড যদি তাকে প্রশিক্ষিত না করে, সাপোর্ট না দেয়, তাহলে আয়েশার পক্ষে এটা সম্ভব না। ফলে এখানে বড় দায়িত্ব আছে ওই আয়েশার হাজবেন্ড কি করে, সেই কি আয়েশাকে উদ্বুদ্ধ করছে কিনা এই কাজের জন্য। কারণ এটা কম কথা না, মানে চোর চুরি করে পালায় যায় বা ধরা পড়ে, তাকে মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়। এখানে তো সে পাল্টা আঘাত করছে। তার মানে ওই যে যে নাইফ নিয়ে গেছে, সেটা খুব ড্যাগার বলে যেটাকে, সুইচ গিয়ার চাকু, মানে খুবই অত্যাধুনিক। এইটা তো তার মানে সে যথেষ্ট প্রস্তুতি নিয়ে গেছে। যদি মানে তাকে বাধা দেওয়া হয়, তাহলে সে ছুরি বসায় দেবে, সেই কাজটাই সে করছে। তো যাই হোক, তদন্তে আমি মোটামুটি যেটা বুঝলাম, পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম যেটা প্রকাশ করেছে, তাতে ঘটনাটা এরকমই ঘটছে যে সকালে দেখেন 7টার দিকে বের হয়ে যায় নাফিসার বাবা, সকাল 7টার দিকে বের হয়ে যায়। তার ঘন্টাখানেক পরে ঠিক 7টা 51 বোরকা পরে বাসায় প্রবেশ করে গৃহকর্মী আয়েশা। 1.5 ঘন্টা পর 9টা 36 স্কুল ড্রেস পরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার মানে 1.5 ঘন্টার মধ্যেই পুরো কাজটা সে সারছে।
অত্যন্ত ঠান্ডা মাথার খুনি, এটা বিপজ্জনক। এটা এই থেকে যদি বাসা বাড়িতে কাজের লোক রাখার ব্যাপারে যদি কেউ সতর্ক না হয় বা কাজ দেওয়ার ব্যাপারে সতর্ক না হয়, তাহলে কিন্তু বড় বিপদ হবে। সুতরাং সাবধান।